আজকে যে রেসিপিটি করব আমি এটা একটা ভর্তার রেসিপি, এটা বেগুন ভর্তা। যাই হোক, এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম লম্বা বেগুন। বেগুনটাকে ধুয়ে নিয়েছি আর এখন ছোটো ছোটো পিস করে কেটে নিব। এখানে 200 গ্রাম পানি আছে আর আমি এই বেগুনগুলো এখানে সিদ্ধ করতে দিয়ে দিব। বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এখানে আমি এক চুটকি দিয়ে দিচ্ছি হলুদ। এটা কোনো টেস্টের জন্য না, এটা একটু কালারটা যাতে ভালো আসে। বেগুন তো এমনি কালো হয়ে যায়। যাই হোক, এটা এখন আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। বেগুনটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আগে না বললাম যে বেগুন সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দেব। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, আর কয়েকটা মরিচ ভেজে নেব। ঝালটা নিজের মতন করে দিয়েন। আর ভর্তা ঝাল না হলে ভালো লাগে না খাইতে আমার কাছে। ধুয়েছিলাম তো মরিচগুলোর জন্য ছিটতেছে পানি। ধুয়ে আসলে মুছে নেওয়া উচিত। মরিচগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো আমি এখন উঠিয়ে নিব। আচ্ছা, এখানে আমি 3টা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর এখানে বেশি অর্ধেক দিয়ে দিলাম। আর একটা রসুন, সেটাও আমি একটু ভেজে নিব। আর এখানে হচ্ছে 2টা কাঁচামরিচ। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়েছি, পুরোপুরি ভাজা লাগবে না। আর এখানে আমি সেই বেগুন সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি। খুবই টেস্টি একটা বেগুন ভর্তা হবে। আপনি প্রত্যেকটা মানে লোকময় লোকময় এটার টেস্টটা পাবেন, সেভাবে করে বানাবো। বেগুনটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এটা এখন আমি নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম। ভর্তাটাকে এখন আমি করে নিব। আর মরিচগুলো এখন বোটা করে ফেলে দিচ্ছি। বোটাটা সহকারে রেখে দিলে দীর্ঘ সময় এগুলো মচমচা থাকে। মরিচটা সবসময় লবণ দিয়ে চটকিয়ে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি ভেঙে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমি তো কোনো কিছু লবণ দিই নেই। পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেশ কিছুটা, 3টা পেঁয়াজ নিয়েছিলাম বড় সাইজের, তখন ওখানে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা এই যে। এই যে এইভাবে একটু মাখিয়ে নেবেন, যাতে পেঁয়াজ থেকে একটু পানি পানি বের হয়, রসটা বের হয়। আপনি এই ভর্তাটা দিয়েও বেশ অনেকখানি ভাত খেতে পারেন, খুবই ভালো লাগে আমার কাছে। সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেল না দিলে তো ভর্তাই হবে না। আর আমাদের সাবার খুব ভালো ঘানির তেলটা পাওয়া যায়, আমরা এই তেলটাই খাই। এতই মজার একটা ভর্তা মানে আজকে হয়েছে, না বানিয়ে খেলে বুঝবেন না যে কতটা টেস্ট। আর যে কোনো বেগুন দিয়ে এই ভর্তাটা হবে, যে প্রসেসে আমি করলাম ওইভাবে করলেই হবে। খুবই সহজ, খুবই টেস্টি একটা ভর্তা। বাসাটা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।